আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরাতুর রহমান আজকের ভিডিও থেকে আমি ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিব। সুপ্রিয় দর্শক, সূরা আর রহমান অতি সহজে সহিভাবে একটি শব্দ বারবার বলে দিয়ে আজকে আমি মুখস্থ করিয়ে দিব। দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা আরম্ভ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আর রহমান। অনেকে এখানে আর রহমান বলে, রহমান হবে না, এই হাটা হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে। আর রহমান, আর রহমান। আল্লামাল কুরআন, এই আইনটা হলকের মাঝখান থেকে আ আ এমন উচ্চারণ হবে। আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন। খলাকাল ইনসান, অনেকেই খালাকাল ইনসান বলে, এটা ভুল উচ্চারণ। খা হবে না, খ খ খ জবর খ। আর ইনসান হবে না, এখানে গুন্নাহ করার কারণে ওয়ানেশ্বর মতো সাউন্ড হবে, ইং এমন সাউন্ড হবে। তাহলে খলাকাল ইনসান, খলাকাল ইনসান, খলাকাল ইনসান। আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু। বিহুসবান, বিহুসবান, বিহুসবান। সম্পূর্ণ 5 নম্বর আয়াত। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। 6 নম্বর আয়াত। ওয়ান নাজমু, নাজ এই জিমটাতে কলকলা হবে, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি হবে। নাজ, নাজ। ওয়ান গুন্না করতে হবে, ওয়ান নাজমু, ওয়ান নাজমু, ওয়ান নাজমু। ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সম্পূর্ণ 6 নম্বর আয়াত। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। 7 নম্বর আয়াত। ওয়াস-সামাআ রাফাআহা, এই সামাতে 4 আলিফ টান দিতে হবে। ওয়াস-সামাআ রাফাআহা, ওয়াস-সামাআ রাফাআহা। ওয়াওয়া ডাবল ওয়াও, ওয়াওয়া ওয়াওয়াদাআল মিজান, ওয়াওয়াদাআল মিজান, ওয়াওয়াদাআল মিজান। সম্পূর্ণ 7 নম্বর আয়াত। ওয়াস-সামাআ রাফাআহা ওয়াওয়াদাআল মিজান। 8 নম্বর আয়াত। আল্লা তাতগাউ ফিল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান।
আল্লা তাতগাউ ফিল মিজান। 9 নম্বর আয়াত ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি। এখানে তটা জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারিত হবে তুই তুই বিল কিসতি ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়া লা তুখসিরুল মিজান ওয়া লা তুখসিরুল মিজান ওয়া লা তুখসিরুল মিজান। 9 নম্বর আয়াত সম্পূর্ণটুকু ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। 10 নম্বর আয়াত ওয়াল আরদ وضعها للأنام والأرض وضعها للأنام والأرض وضعها للأنام والأرض وضعها للأنام। 11 নম্বর আয়াত فيها فاكهة فيها فاكهة তু বলে নাকের ভেতর নিতে হবে যেহেতু এখানে গুন্নাহ রয়েছে। فيها فاكهة والنخل ذات الأكمام والنخل ذات الأكمام والنخل ذات الأكمام। সম্পূর্ণ 11 নম্বর আয়াত فيها فاكهة والنخل ذات الأكمام। 12 নম্বর আয়াত ওয়াল হাব্বু যুল আসফি ওয়াল হাব্বু যুল আসফি ওয়াল হাব্বু যুল আসফি ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ওয়ার রাইহান ওয়ার রাইহান। সম্পূর্ণ 12 নম্বর আয়াত ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। এবার 13 নম্বর আয়াত 13 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেলবেন কারণ সূরা আর রহমানে এই আয়াত অসংখ্য জায়গায় রয়েছে এই জন্য মুখস্থ করে ফেলবেন। ফাবি আইয়ি আলাই ফাবি আইয়ি আলাই ফাবি আইয়ি আলাই ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান রব্বিকুমা তুকাযযিবান রব্বিকুমা তুকাযযিবান। সম্পূর্ণ 13 নম্বর আয়াত ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। সুপ্রিয় দর্শক, সূরা আর রহমান শিক্ষার প্রথম পার্টে আমরা 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত শিখলাম। দ্বিতীয় পার্টে ইনশাআল্লাহ পরবর্তী আয়াতগুলা শেখানোর চেষ্টা করব।
কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে খুব শীঘ্রই সূরা আর রহমান শিক্ষার দ্বিতীয় পার্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।